ঘটমান সব খবরের সর্বশেষ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি মুশফিকুর রহমান। আপনারা দেখছেন নিউজ ফ্ল্যাশ। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বাইতুল মাকদিস ফাউন্ডেশনের মানববন্ধন। ঢাবিতে পহেলা বৈশাখের বর্ণিল আয়োজন। আশুলিয়ার এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলায় ধীর গতিতে যান চলাচল। তেজগাঁওয়ের ৭ রাস্তায় পলিটেকনিকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। শুক্রবারেও চলছে মেট্রো রেল, সহজ হয়েছে জনজীবন। সারা বিশ্বে গাজা গণহত্যা বন্ধের দাবিতে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা জেনোসাইডের সাথে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশের আয়োজন করে বাইতুল মাকদিস ফাউন্ডেশন। এদিন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কুদুস স্টাডিজ যুক্ত করার আহ্বান জানান আয়োজকবৃন্দ। এছাড়াও বাংলাদেশ সরকারের প্রতি ইসরায়েলের সাথে সকল প্রকার সম্পর্কচ্ছেদ, ব্যবসায়িক বয়কট ও বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান ও তার প্রতিফলন দেখতে চান সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের পহেলা বৈশাখে ছিল বর্ণিল আয়োজন। চারুকলা থেকে বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যেখানে অংশ নেন হাজার হাজার মানুষ। এবারের শোভাযাত্রায় প্রতিপাদ্য বিষয় ছিল নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। ঢাকার আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলার কারণে নিচের সড়কে যানজটের দেখা দিয়েছে। সকাল বিকাল কর্মজীবী মানুষকে পড়তে হচ্ছে দুর্ভোগে। দীর্ঘ সময় আটকে থাকছে বাস, সিএনজি এবং অন্যান্য যানবাহন। স্থানীয়রা এই সমস্যার দ্রুত সমাধান চেয়েছেন। গত ১৮ এপ্রিল সকাল ১০টার পর তেজগাঁওয়ের ৭ রাস্তায় সড়ক অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। প্রায় ১,০০০ শিক্ষার্থী ৬ দফা দাবিতে অবস্থান নেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের দাবির মধ্যে রয়েছে অবৈধ নিয়োগ বাতিল, কোটা সংস্কার, মানসম্মত কারিকুলাম, কারিগরি পদের জন্য কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ, স্বতন্ত্র কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়। ঢাকার ব্যস্ত জীবনে নতুন মাত্রা যোগ করেছে মেট্রো রেল। শুক্রবার দুপুর ৩টা থেকে চলাচল শুরু হওয়ায় অনেকেই স্বস্তিতে গন্তব্যে পৌঁছছেন। যাত্রীদের মতে মেট্রো রেলের কারণে সময় ও ভোগান্তি দুটিই কমেছে শুক্রবারের ছুটির দিনে। এতক্ষণ সাথে ছিলাম আমি মুশফিকুর রহমান। দেখতে থাকুন নিউজ ফ্ল্যাশ।